বলি তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? হ্যাঁ, কে তুমি? ওইদিকে কোথায় যাচ্ছ? ও প্রভু, আমি আমি পাণ্ডবদের নাতি গো। আমার নাম হলো বড়বড়ি। তো তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? আমি কুরুক্ষেত্রে যুদ্ধ করতে যাচ্ছি। আচ্ছা, তো তুমি কাদের হয়ে যুদ্ধ করবে? কেন প্রভু? কৌরবদের হয়ে যুদ্ধ করব। আরে, এই যে তুমি বললে তুমি পাণ্ডবদের নাতি, তাহলে তুমি কৌরবদের হয়ে যুদ্ধ করবে কেন? প্রভু গো, আমার মা বলেছে যুদ্ধে যেই দলকে তোর দুর্বল মনে হবে তুই সেই দলের হয়ে যুদ্ধ করবি। তাই তো আমি কৌরবদের হয়ে যুদ্ধ করতে যাচ্ছি। ও আচ্ছা, কিন্তু তুই কেমন করে বুঝলি যে কৌরবরা দুর্বল আর পাণ্ডবরা সবল? আরে প্রভু, বলি এতে আবার বোঝার কি আছে? কেন? পাণ্ডবরা তো 5টা ভাই আর কৌরবরা তো 100টা ভাই। তুই কেমন করে বুঝলি যে কৌরবরা দুর্বল আর পাণ্ডবরা সবল? প্রভু গো, কারণে পাণ্ডবদের দলে যে তুমি রয়েছ প্রভু, রয়েছ প্রভু। আরে তুমি যাদের দলে থাকো তাদের হারানো কি যায়? তুমি যাদের দলে থাকো তাদের হারানো কি জানে। প্রভু গো, স্বয়ং ভগবান যাদের দলে থাকে তাদেরকে কি হারানো সম্ভব? তাই তো আমি কৌরবদের হয়ে যুদ্ধ করতে যাচ্ছি। বাহ, তোমার মাথায় তো দেখছি ভালোই বুদ্ধি। তো তুমি তো কুরুক্ষেত্রে যুদ্ধ করতে যাচ্ছ, কিন্তু যুদ্ধ করতে যাবার আগে তোমাকে আমার সঙ্গে আমার কাছে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কি পরীক্ষা? ওই দেখো, ওই যে দূরে একটা নিম গাছ দেখতে পাচ্ছ, ওই নিম গাছে তোমাকে তীর নিক্ষেপ করতে হবে। আর তীর নিক্ষেপ করে সমস্ত নিম গাছের পাতা ছিদ্র করে তোমাকে মাটিতে ফেলে দিতে হবে। কি পারবি তো? হ্যাঁ রে প্রভু, ইয়ার এমন কি ব্যাপার? আমি এক্ষুনি তীর নিক্ষেপ করছি। ভগবান আমার পরীক্ষা নেবেন বলে আগে থেকে 2টো পাতা নিজের কাছে লুকিয়ে রেখেছিলেন, একটা হাতের মুঠোয় আর একটা পায়ের তলায়। তো এইবার বড়বড়ি গাছটিতে তীর নিক্ষেপ করেছে, আর তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গেই গাছের সমস্ত পাতা ছিদ্র হয়ে মাটিতে পড়ে গেল। তখন ভগবান আমার বলছে, বড়বড়ি তুমি কিন্তু সব পাতা ছিদ্র করতে পারোনি। কেন প্রভু? সব পাতাই তো ছিদ্র হয়ে মাটিতে পড়ে গেছে। এই দেখো, আমার হাতের মুঠোয় দেখো, এটা কিন্তু তুমি ছিদ্র করতে পারোনি। বড়বড়ি দেখে বলে, ও প্রভু, বলি আমি দেখার আগে আপনি দেখুন, ওটাও ছিদ্র হয়ে গেছে। এ কি সত্যি তো? বড়বড়ি, তুমি কিন্তু আরেকটি পাতা ছিদ্র করতে পারোনি। আবার কোথায়? এই দেখো, আমার পায়ের তলায় দেখো, এটা কিন্তু তুমি ছিদ্র করতে পারোনি। ও প্রভু, আপনি দেখুন, ওটাও ছিদ্র হয়ে গেছে। এ কি সত্যি তো? না না, এই যে আমার পরম ভক্ত, যদি কৌরবদের হয়ে যুদ্ধ করে তবে অধর্মের পথে যাবে, আর আমি আমার পরম ভক্তকে অধর্মের পথে যেতে দেব না। দরকার হয় ওকে আমি মেরে ফেলবো।
তবু অধর্মের পথে যেতে দেব না। তাই বলছে, শোনো বর্বরী, তুমি তো কুরুক্ষেত্রে যুদ্ধ করতে যাচ্ছ, কিন্তু যুদ্ধ করতে যাবার আগে তোমাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। তুমি যদি আমাকে হারাতে পারো তবেই তুমি কুরুক্ষেত্রে যুদ্ধ করতে যাবে। এই বলে ভগবানের সঙ্গে বর্বরীর বিবাহ যুদ্ধ শুরু হলে মা যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে নারায়ণ আমার তার সুদর্শন চক্র দিয়ে বর্বরীর দেহ থেকে মাথাটা আলাদা করে দিলেন। আর আলাদা করে দেবার সঙ্গে সঙ্গে বর্বরীর সেই কাটা মুন্ডটা করে করে সে ভগবানের চরণে, আর ভগবানের চরণে গিয়ে বলছে, মোহন পরাধে সাজা তুমি দিলে, বলো বলো তুমি দয়াময়, ও গো দয়াময়, বলো তুমি দয়াময়। মোহন পরাধে সাজা তুমি দিলে, বলো তুমি দয়াময়, দয়াময়, বলো তুমি দয়াময়। ওরা কি অপরাধ করেছি আমি? বলে দাও প্রভু, বলে দাও। সাজা তুমি দিলে, বলো তুমি দয়াময়, আমার দয়াময়, বলো তুমি দয়াময়। চাইনি যে সুখ আমি, কেন সুখ দিলে, সুখ দিক কেন বলো, তাকে কেড়ে নিলে। চাইনি যে সুখ আমি, কেন সুখ দিলে, সুখ দিয়ে কেন বলো তাকে কেড়ে নিলে। চাইনি যে সুখ আমি, কেন সুখ দিলে, সুখ দিয়ে কেন বলো, তাকে কেড়ে নিলে। চাইনি যে সুখ আমি, কেন সুখ রে সুখ দিয়ে কেন বলো তাকে কেড়ে নিলে। জগতের পেটা তুমি, জগৎকে আশা, কোন অপরাধেতে আমাকে কাঁদা। জগতের পিতা তুমি,
জগৎকে হাসা কোন অপরাধেতে আমাকে ছাড়া জগতের পিতা তুমি, জগৎ কি হাসা কোন অপরাধেতে আমাকে ছাড়া জগতের পিতা তুমি, জগৎকে হাসা কোন অপরাধেতে আমাকে কাঁদা আমাকে কাঁদে কি সুখ পাও। বলো আমাকে কাঁদিয়ে কি সুখ পাও বলো আমাকে কাঁদে কি সুখ পাও। বলো আমাকে কাঁদিয়ে কি সুখ পাও। কখন অপরাধে বলো কি আর অপরাধ করেছি আমি। বলো তুমি বলো প্রভু বলো বলো। বলো দয়াময়, বলো তুমি দয়াময়, বলো দয়াময়, বলো তুমি দয়াময়। ওগো দয়াময়, বলো তুমি দয়াময়, বলো দয়াময়, বলো তুমি বলো। দয়াময়। আমার তো একটা সুন্দর সংসার ছিল, আমার মা ছিল, তুমি কেন তাদের কাছ থেকে আমায় আলাদা করে দিলে প্রভু বলো না? কেন আলাদা করে দিলে? বারবারি, তুমি যে আমার পরম ভক্ত, তুমি যদি কৌরবদের ওই যুদ্ধ করো তবে তুমি অধর্মের পথে যাবে, আর আমি যে আমার পরম ভক্তকে অধর্মের পথে যেতে দেব না। তাই তো আমি তোমাকে আমার কাছে ডেকে নিলাম। আমার মনে একটা বাসনা আছে, কি আমি তো কুরুক্ষেত্রে যুদ্ধ করতে যাচ্ছিলাম, কিন্তু তা তো আমার হলো না প্রভু। তুমি আমায় কৃপা করো, আমি যেন একদিনের জন্য হলেও ওই কুরুক্ষেত্র যুদ্ধ যতদিন চলবে আমি যেন আমার এই কাটা বাদনে ওই কুরুক্ষেত্র যুদ্ধ নিজ চোখে দর্শন করতে পারি। বেশ, তাই হবে। তুমি তোমার ওই কাটা বাদনে কুরুক্ষেত্র যুদ্ধ নিজ চোখে দর্শন করতে পারবে। তাই মাগো, ভীম আর অর্জুন যখন নিজেদের মধ্যে আত্ম অহংকার করছে, ওদের পিছন থেকে বর্বরের সেই কাটা মুন্ডুটা হা হা করে অট্টহাস দিচ্ছে, বলছে ভীম অর্জুন, তোমরা যে নিজেদের মধ্যে তো আত্ম অহংকার করছো, আমি তো সব জানি, আমি তো নিজের চোখে সব দেখেছি। তোমরা যাকেই মারতে যাচ্ছ তারা আগেই ভগবান আমার তাকে মেরে রেখে দিয়েছে। তাই বলছি অহংকার করো না, আমার গোবিন্দের কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়। তাই আপনাদেরও বলছি কেউ অহংকার করবেন না, আমার গোবিন্দের কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো এইবার এখানেও ঠিক তাই ঘটেছে। যখন রাধারানী ছুটতে ছুটতে রাসমঞ্চে দাঁড়ে গিয়ে দাঁড়িয়েছে, দেখছে রাসমঞ্চে দাঁড়ে শ্রীরাম দাঁড়িয়ে আছে। বলছে একে শ্রীরাম,
তুই এখানে দাঁড়িয়ে আছিস কি ব্যাপার? হ্যাঁ, আমি দেখেছি আমার বদ্ধ যেখানে তুইও সেখানে, তো তুই কেন এখানে দাঁড়িয়ে আছিস? সরে যা, আমি ভিতরে প্রবেশ করব না, সরব না, প্রভুর আদেশ আছে। দেখ শ্রীরাম, ভালোই ভালোই বলছি, এখান থেকে সরে যা। না সরবো না। সর বলছি না, সরে যা বলছি। কিছুতেই না। সর। না সরবো না। দেখ শ্রীরাম, আমার চোখের মধ্যে লাগিয়ে দেখ, আমার চোখের মধ্যে আগুন জ্বলছে, আগুন। সর বলছি। না, সর। কিছুতেই না। সর বলছি। না সরবো না। এই বলতে বলতে রানী অমনি খেয়ে মাটিতে পড়ে গেলে। শ্রীরাম, শ্রীরাম, তোর এত বড় স্পর্ধা যে তুই আমায় মাটিতে ঠেলে ফেলে দিলি? তবে শোন শ্রীরাম, যে প্রভুর আদেশ পালন করবার জন্য তুই আমায় ঠেলে ফেলে দিলি, ভিতরে প্রবেশ করতে দিচ্ছিস না, তোকে আমি অভিশাপ দিচ্ছি। তোকে সেই প্রভুকে ছেড়ে, এই গোলক ছেড়ে তোকে ওই মূর্তির মাটিতে জন্মগ্রহণ করতে হবে। আজ যেমন তুই আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করেছিস, তাই তোর দৈত্য কুলে জন্ম হবে। তোর নাম হবে শঙ্খচূড়, শঙ্খচূড়, শঙ্খচূড়। বলো না, বলো না, না, এই অভিশাপ দিও না, বলো না, দিও না। বলো না, বলো না, 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 কথা বলো না। ও কথা তুমি বলো না। রাধে, আমি আমার প্রভুর আদেশ পালন করলাম বলে তুমি আমায় এত বড় অভিশাপ দিলে। বেশ, আমি যদি প্রভুর দেহ থেকে সৃষ্টি হয়ে থাকি, আমি যদি প্রভুর ভক্ত হয়ে থাকি, তবে আমিও তোমায় অভিশাপ দিচ্ছি রাধে। আমার প্রথম অভিশাপ হলো তোমাকেও মূর্তির মাটিতে আসতে হবে। আর সেদিনে তুমি তোমার বধূকে এত কাছ থেকে পাবে না, সেদিনে তুমি হবে আয়ান ঘরণী। আমার দ্বিতীয় অভিশাপ হলো যে আজ যেমন তুমি আমাকে এই গোলক থেকে, আমার প্রভুর কাছ থেকে আমার বিতাড়িত করলে, তেমন আমার অভিশাপে তোমার বধূ তোমাকে ছেড়ে ওই বৃন্দাবন ছেড়ে চলে যাবে মথুরা। গত 100 বছর ধরে তোমাদের মিলন ঘটবে না। আর সেদিন তোমাকে বলে ডাকতে হবে। বধূ, কথা বলো না। বধূ বলে তোমায় কাঁদিতে হবে গো। এদিকে নারায়ণ বুঝতে পেরে গেছে যে রাস মঞ্চে দ্বারে রাধারানী এসে গেছে, তাই বলছে, ও বিরজা, আর রক্ষে নয়, যাও যাও, কোথাও কি লুকিয়ে পড়ো, বুড়ি রাধারানী এসে গেছে। ও প্রভু, আমি কোথায় লুকোবো গো, তুমি আমায় কৃপা করো। বেশ, আমার কৃপায় তুমি এখন বিরজা নদী হয়ে যাও। এর তো একটা ব্যবস্থা করলাম। আচ্ছা, তো আমাকেও ছেড়ে কথা বলবে না? বলি আমি কি করব? গোবিন্দ কি করলো গো? একটি সর্পরূপ ধারণ করে নদীর তীরে শয়ন করে আছে। ও মাইরা, বলি কৃষ্ণ ভাবময়ী রাধে,
বলি তার কি কিছু জানতে বাকি থাকে গো? ভিতরে প্রবেশ করেছে, প্রবেশ করেই বলে, গেল কোথায় সব? গেল কোথায়? ও বাবা, বিরজা, তুমি আমাকে দেখে আমার ভয়ে নদী হয়ে গেছো? তুমি কি ভেবেছো আমি তোমায় চিনতে পারবো না? তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমার বধূর সঙ্গে নিশি যাপন করতে এসেছ? আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি সারা জীবন বিরজা নদী হয়ে বয়ে যাও। বলি এর তো একটা ব্যবস্থা করলাম, আমার বধূটা কোথায় গেল? আরে কেমন একটা ফাঁস ফাঁস করে আওয়াজ হচ্ছে না? ও বাবা, বধূ, তুমি সর্বরূপ ধারণ করেছো। তুমি যদি বনো ওড়াও তবে আমিও বাঘাতে চল। রাধারানী কি করেছে? ময়ূর রূপ ধারণ করে গোবিন্দ রূপে সর্পকে বারে বাট বারে বাট বারে বাট আর কবার ঠক্কর মেরেছিলেন জানেন? 3 বার। আর 3 ঠক্করে গোবিন্দের 3 দিকে বাঘ দিয়ে দিয়েছে। তাই দেখবেন আমাদের শ্যামকে বলা হয় বাঁকা শ্যাম, বলা হয় না মা? রাধারানী ঠক্কর মেরে বাঁকিয়ে দিয়েছে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, ওরে বাবা, এইবার তো দেখছি রাধে আমায় ঠোংরে ঠোংরে মেরেই ফেলবে। না না, আমাকে নিজের রূপে ফিরে আসতে হবে। তাই গোবিন্দ নিজের রূপে ফিরে এসেছি। ফিরে এসে বলছি, ও বাবা রাধে, তুমি ময়ূর রূপ ধারণ করেছো, কি সুন্দর দেখাচ্ছে তোমায়। দাও রাধে দাও, তোমার ওই ময়ূর পুচ্ছ আমায় দাও, আমি আমার মস্তকে ধারণ করে রাখি। আর আজ থেকে সারা জগৎ জানবে তুমি আমার শিরের শিরোমণি রাধে, শিরের শিরোমণি রাধে, শিরের শিরোমণি রাধে। তাই দেখবেন আমাদের নারায়ণের মস্তকে একটি ময়ূর পুচ্ছ থাকে। কি গো মা, থাকে তো? এই কারণে এবার সর্পটা বলছে, প্রভু, বলি রাধারানী ময়ূর রূপ ধারণ করেছে বলে তাকে আপনি আপনার মস্তকে ধারণ করলেন, আর আপনি যে আমার রূপ ধারণ করেছিলেন, হ্যাঁ, আমাকেও আপনার মস্তকে ধারণ করতে হবে। বলে দেখ সর্প, আমার এই একটা মাথা, আমার এই একটা মাথাতে আমি কতটি ধারণ করব? তার থেকে মঞ্চ তোকে আমি একজনের কাছে পাঠিয়ে দিচ্ছি, যা। যদিও সে খুব একটা ওই বাড়িতে থাকে না, ওই শ্মশানেতে পড়ে থাকে, ছাইবাস্য মাখে, ভাং খায়, গাঁজা খায়, আর ষাঁড়ের পিঠে চড়ে বেড়ায়। ও বাবা চড়ে বেড়া ষাঁড়ের পিঠে, ও বাবা ঘুরে আবার বাজায় মোষের সিং, ও মোষের সিং, ও প্রেম সে বাহু তুলে মারে একসঙ্গে, হরি বল, প্রেম সে বাহু তুলে একসঙ্গে। মন্দিরেতে আছে বুড়ো সিং, মন্দিরেতে আছে বুড়ো সিং, মন্দিরেতে আছেন বুড়ো সিং, মন্দিরেতে আছেন বুড়ো
আছেন পুরুষে শিব গো মন্দিরেতে আছেন পুরুষে জয় বাবা ভোলেনাথ। ও বাবা, ও বাবা, ভোলে বাবা, ও বাবা, ভোলে বাবা। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবার বাজায় মোষের সে, ও মোষের সে সিংহ। মন্দিরেতে আছে বুড়ো শিব, শিব গো মন্দিরেতে আছে বুড়ো শিব। মন্দিরেতে আছেন পুরুষে শিব গো মন্দিরেতে আছেন পুরুষে মন্দিরেতে আছে বুড়ো শিব, শিব গো মন্দিরেতে আছে বুড়ো শিব। মন্দিরেতে আছেন পুরুষে শিব গো মন্দিরেতে আছে পুরুষে তাই দেখবেন আমাদের মহাদেবের মস্তকে একটি সর্প থাকে থাকে তো এই কারণে। তো এইবার রাধা রানী বলছে, প্রভু আমি কি অপরাধ করেছি যার জন্য তুমি আমাকে ছেড়ে এই বিরজার কুঞ্জে নিশি যাপন করতে এসেছো? রাধে গো, তুমি কোনো অপরাধ করনি। শোনো, তুমি যেমন আমার ভক্ত তেমনি বিরজাও আমার ভক্ত। আমি তো বিরজার পরীক্ষা নিচ্ছিলাম যে বিরজা আমায় কতটা ভালোবাসে, ওর ভালোবাসার মধ্যে কতটা ভক্তি আছে, কতটা নিষ্ঠা আছে। আমি তো তা যাচাই করছিলাম। রাধে, তুমি বিরজাকে অভিশাপ দিও না। প্রভু, হ্যাঁ আমি যে বিরজাকে অভিশাপ দিয়ে ফেলেছি। দিয়ে ফেলেছো? খুব ভালো কাজ করেছো। ও প্রভু, অভিশাপ যেহেতু একবার দিয়ে ফেলেছি তা তো আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই আমি এখন বিরজাকে আশীর্বাদ করছি। আমার আশীর্বাদে বিরজা এখন দুভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ আগের অবস্থায় ফিরে আসবে, আর এক ভাগ বৃন্দাবনের মাটিতে যমুনা নদী হয়ে বয়ে যাবে। যেই নাই কথা বলেছে, বিরজার এক ভাগ আবার আগের অবস্থায় ফিরে এসেছে। আর ফিরে আসা মাত্রই নারায়ণের চরণ দুটি জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, আমি জানি প্রভু, জানি তুমি যাকে ভালোবাসো তাকে তুমি তোমার চরণে ঠাঁই দাও, আর যাকে তুমি ভালোবাসো না তার নরকে ঠাঁই হয় প্রভু। তাই আজ যেহেতু তোমার চরণ আমি পেয়েছি, এই চরণ আমি আর ছাড়ব না। কারণ আমি জানি প্রভু, আমি জানি, কি জানি কি জানি তোমার কোথায় তোমার ঘর, কে বা তোমার আপন দয়া, কে বা তোমার কে জানে তোমার কোথায় তোমার ঘর।
তাই তো আমি তোমার চরণে দেব প্রভু, তোমার চরণে দেব ভক্তির অঞ্জলি দেব তোমার পায়ে। ভক্তির অঞ্জলি দেব তোমার পায়ে। ভক্তির অঞ্জলি দেব তোমার পায়ে। তুমি মোর আপন দয়া আর তো সবই পাই। তুমি মোর আপন দয়া আর তো সবই পাই। তুমি মোর আপন দয়া আর তো সবই পাই। কে জানে তোমার কোথায় তোমার ঘর, কে বা তোমার আপন দয়া, কে বা তোমার বলো কে জানে তোমার কোথায় তোমার ঘর, কে বা তোমার আপন দয়া, কে বা তোমার পাই। কে বা তোমার আপন দয়া, তাই কে গৌর বা বিমান, তোমার পাই। কে বা তোমার আপন দয়া, কে বা তোমার পাই। বলো কে বা তোমার আপন দয়া, কে বা তোমার পাই। প্রভু, তোমার সঙ্গে তো আমার এই লীলা সম্পূর্ণ হলো না, তুমি আমায় কৃপা করো, আমি যেন একদিনের জন্য হলেও তোমায় প্রতিরূপে পেতে পারি। বেশ, তোমায় আমি কৃপা করছি, তুমি একদিনের জন্য আমায় প্রতিরূপে পাবে, তবে এই জন্মে নয়, এখনো 2টি জন্ম তোমাকে অপেক্ষা করতে হবে। প্রভু গো, 2টি জন্মে কেন, আমি তো তোমার জন্য 2 লক্ষ জন্ম অপেক্ষা করে থাকতে পারি। শেষ হয়ে গেল বিরজার প্রথম জীবন, সে দ্বিতীয় জীবনে পা দিল। দ্বিতীয় জীবনে সে কোথায় জন্মগ্রহণ করলো? কলিঙ্গ পর্বত থেকে কালিন্দ্র নামে মর্তের মাটিতে বয়ে গেল। আর এইভাবে বইতে বইতে 60,000 বৎসর ধরে বিরজা নারায়ণের তপস্যা করছে। তপস্যা করবার ফলে নারায়ণ বিরজার ডাকে সন্তুষ্ট হলেন। বলছে, বিরজা, সার্থক হলো তোমার দ্বিতীয় জন্ম। আর একটি জন্ম বিরজা, শেষ হয়ে গেল বিরজার দ্বিতীয় জন্ম। সে তৃতীয় জীবনে পা দিল। তৃতীয় জীবনে সে কোথায় জন্মগ্রহণ করলো? কোথায় গো? আগে বলুন তো, আমাদের এই কলিযুগে আমরা এখনো পর্যন্ত প্রতিদিন 2টো দেবতাকে দেখতে পাই। বলে কে কে? হ্যাঁ, ওই প্রতিদিন সকালে সূর্য প্রণাম করেন, করেন? প্রণাম করে কি বলেন? বলেন তো, ওং জবা কৌশম শঙ্কাশ কচ্ছাপেয়ং মহাদৌতিং ধরতারেশং সর্বো পাপন প্রণতস্মি দিবাকরম। দিবাকর। আরেকটি দেবতাকে, চন্দ্র দেবতা, তাই তো? তা সূর্যদেবের স্ত্রীর নাম কি? সংখ্যা। তা এই সংখ্যা দেব বিশ্বকর্মার কন্যা ছিল। তাই সংখ্যার একটি পুত্র সন্তানের জন্ম হলো। সন্তানটির নাম আপনারা সবাই জানেন, কি বলুন তো? কি গো? যম। এই যম যখন জন্মগ্রহণ করলো, সংখ্যার শরীর দুর্বল হয়ে পড়ল। সে সূর্যদেবের দেহের তেজ সহ্য করতে পারছিল না, আর সেই কথা তাকে বলতেও পারছিল না। তাই কি করলো? নিজের স্বরূপ একটি ছায়া সৃষ্টি করে তাকে সেখানে রেখে দেব বিশ্বকর্মার কাছে সংখ্যা চলে গেল। এদিকে কেউ বুঝতেই পারলো না যে এটা আসলে
সংজ্ঞা নয়, এটা আসলে ছায়া। তো এইভাবে থাকতে থাকতে ছায়ার একটি পুত্র সন্তানের জন্ম হলো। এই সন্তানটির নামও আপনারা সবাই জানেন, কি বলুন তো? বলি প্রতি শ্রাবণ মাসে প্রতি শনিবার আমার মায়েরা কারবত করে। কারগো সবার বড় বাবা শনি, তাই তো? বেশ, তো এই শনি যখন জন্মগ্রহণ করলো, তাই শনি যখন জন্মগ্রহণ করলো, তো ভক্তমণ্ডলী হরি বল হরি বল, এই শনি যখন জন্মগ্রহণ করলো মা, ও ছোটবেলায় ভাই বোনের যা হয় মারপিট হয় তো, বলি এদেরও ঠিক তাই ঘটেছে। এখন কি হয়েছে, যম আর শনির দ্বন্দ্ব বেঁধেছে। এখন কি হয়েছে, যম শনিকে পদাঘাত করেছে, লাথি মেরেছে। আর এই দৃশ্য দেখে ছায়া ছুটতে ছুটতে সে বাজায় কি, যম তুমি আমার ছেলে শনিকে পদাঘাত করো, তোমার এত বড় স্পর্ধা? শোনো যম, তুমি যে পা দিয়ে আমার ছেলেকে পদাঘাত করেছো, তোমার সেই পায়ে কথক। ও মায়েরা, কোনোদিন দেখেছেন মায়ের অভিশাপ ছেলেকে লাগে? লাগে মায়েরা? লাগে না, লাগে না, লাগে না। কিন্তু জমির ক্ষেত্রে তার লেগে গেল। কেন? বলি জমির মা কে গো? সংঘাত। যম তো ছায়ার পুত্র নয়, তাই জমের ক্ষেত্রে তার লেগে গেল। জমের পা ফুলে বালিশ। এই দৃশ্য দেখে ছুটতে ছুটতে সে বলছে, একে কি সংঘাত, তুমি কি করলে? তুমি নিজের ছেলেকে অভিশাপ দিলে, তুমি কি করলে? সত্যি তো, আমি কি করলাম? না না, আমি যে এবার ধরা পড়ে যাবো, আমাকে পালাতে হবে, আমাকে পালাতে হবে। ছায়া কি করলো? এটি ঘোড়ার রূপ ধারণ করে জঙ্গলের দিকে ছুটতে ছুটতে এগিয়ে চলেছে। আর তার পিছন পিছন সূর্যদেবে ছুটছে, বলছে সংজ্ঞা সংজ্ঞা, দাঁড়াও বলছি, দাঁড়াও বলছি, দাঁড়াও সংজ্ঞা দাঁড়াও। হঠাৎ দেখলেন ঘোড়াটা অদৃশ্য হয়ে গেছে। তখন তিনি বুঝতে পেরে গেলেন যে এটা আসলে সংজ্ঞা নয়, এটা আসলে ছায়া। নিশ্চয়ই সংজ্ঞা দেব বিশ্বকর্মার বাড়িতে আছে। ছুটতে ছুটতে দেব বিশ্বকর্মার বাড়িতে গিয়ে বলছে, কে সংজ্ঞা, কোথায় তুমি? বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি, কোথায় তুমি? বাবা তুমি অমন করে চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার? শোনো বেটা, আপনার কন্যা আমার সঙ্গে ছলনা করেছে। না, আমার কন্যা তোমার সঙ্গে কোনো ছলনা করেনি। শোনো, ওর গর্ভ থেকে যখন যম জন্মগ্রহণ করলো, ও তোমার তেজ সহ্য করতে পারছিল না, তাই নিজের স্বরূপ ছায়া সৃষ্টি করে সূর্যালোকে রেখে এসেছিল যাতে তোমার কষ্ট না হয়। কিন্তু পিতা, আমার এই তেজ কমবে কেমন করে? উপায় আছে বাবা, আছে। হ্যাঁ, এই বলে দেব বিশ্বকর্মা তার দেহ থেকে 12 ভাগ তেজ কমিয়ে নিলেন। আর এই 12 ভাগ তেজ ওটি কক্ষপথে ঘুরতে ঘুরতে একটি চক্রের সৃষ্টি হলো। সেই চক্রটির দেব বিশ্বকর্মা নাম দিলেন সুদর্শন চক্র। কেন গো সুদর্শন চক্র নাম দিলেন? বলি সু কথার অর্থ কি? সুন্দর। আর দর্শন কথার অর্থ কি? দেখতে। তাহলে সুন্দর দেখতে একটি চক্র, তাই চক্রটির নাম দিলেন সুদর্শন চক্র। বলি এবার সংজ্ঞাকে নিয়ে বাড়ি চলে গেলে। বলি এইদিকে সমস্যাটা মিটল। আরেকটি সমস্যা, বলি জমের বাইরে গদ কমবে কেমন করে? এদিকে সংজ্ঞার আরেকটি কন্যা সন্তানের জন্ম হলো।
এই সন্তানটির নামও আপনারা সবাই জানেন। কি বলুন তো? কি গো? যমুনা। যমুনা। তা এই যমুনা যখন জন্মগ্রহণ করলো তখন বলা হলো যে এই যমুনা যদি জমকে ফোঁটা দেয় তবেই জমের পায়ের গোদ কমবে। তাই মা যমুনা যখন জমকে ফোঁটা দিলেন জমের পায়ের গোদ কমে গেল। আর তখন থেকে কিন্তু এই ভাই ফোঁটার সৃষ্টি হয়েছে। আমরা ভাই ফোঁটা দেবার সময় এই কারণে যমুনার কথা উল্লেখ করি। তা বলি ও মায়েরা, তাই যমুনা ছোটবেলা থেকে কৃষ্ণকে ছাড়া কিছুই জানে না। প্রতিদিন নিজ হাতে ফুল তুলে আনে, সেই ফুলের মালা গাঁথে, সেই মালা ভালো করে জলে ধুয়ে কৃষ্ণের গলায় পরিয়ে দেয়। ও মায়েরা, আর পরিয়ে দিয়ে কি বলতো জানেন? হ্যাঁ, পরিয়ে দিয়ে কি বলছে গো? হৃদয় রতনসা প্রাণরমণ হৃদিভূষণ হৃদয় রতনসা প্রাণরমণ হৃদিভূষণ হৃদয় রতনসা প্রাণরমণ হৃদিভূষণ হৃদয় রতনসা। আমার অন্তরে বাহিরে নিরক্ষিত মারে ও গয়ান্তর প্রাণরমণ হৃদিভূষণ হৃদয় রতনসা। আমার প্রাণরমণ হৃদিভূষণ হৃদয় রতনসা। আখিল নয়ন মনে মন চিন্তা মনে আখির নয়ন মনি মন চিন্তা মনি আখিল নয়ন মনে মন চিন্তা মনে আখিল নয়ন মনে মন চিন্তা মনে মরমের অনুভূতি স্মৃতির সরণি মরণের অনুভূতি হৃদি রোষয়নি। এক প্রাণ তুমি আর আমি ও গয়ান্তর জমি প্রাণরমণ হৃদিভূষণ হৃদয় রতনসা। আমার প্রাণরমণ হৃদিভূষণ হৃদয় রতনসা। আমার হৃদয় রতনসা আমার হৃদয় রতনসা। আমার হৃদয় রতনসা আমার হৃদয় রতনসা। তো মাগো, দেখতে দেখতে যমুনার বিয়ের বয়স পূর্ণ হয়ে গেছে। তো একদিন ভগবান যমুনাকে স্বপ্নে দেখা দিলেন, বললেন যমুনা আর অপেক্ষা নয়, এইবার তুমি আমাকে পাবে যমুনা। ভক্তমণ্ডলী, এদিকে যমুনার বাবা মনে মনে চিন্তা করছে, আমার মেয়েটার বিয়ের বয়স পূর্ণ হয়েছে, এইবার ওর বিয়ে দিতে হবে। তাই বিয়ের সংবাদ নিয়ে গেলেন শ্রীকৃষ্ণের কাছে, গিয়ে বলছে, প্রভু
আমার কন্যা যমুনা আপনাকে ছাড়া কিছুই জানে না, তাই আমার কন্যাকে আপনাকে বিবাহ করতে হবে। বিবাহ বিবাহ আমি করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমার সুদর্শন চক্র আমায় দিতে হবে। চক্র? হ্যাঁ, তোমার দেহ থেকে যেই চক্র সৃষ্টি হয়েছিল। আরে অবশ্যই দেব প্রভু, অবশ্যই দেব। এইবার মাগো বিয়ের সানাই বেজে উঠেছে, শ্রীকৃষ্ণের সঙ্গে যমুনার বিয়ে হবে। ও মায়েরা বলি, যমুনা যে কৃষ্ণকে বিয়ে করবে, কৃষ্ণটা হবে কে? যমুনা তো একা একা বিয়ে করতে পারবে না, তাই না? বলি কৃষ্ণটা হবে কে? তো একজন মেয়ে উঠে আসো কৃষ্ণ হবার জন্য। ও এবারে প্রতিরূপে যমুনা কৃষ্ণকে বরণ করিল। 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 যমুনার গলের মালা কৃষ্ণরে পরাইল। যমুনার গলের মালা কৃষ্ণের পরাল। যমুনার গলের মালা কৃষ্ণরে পরাইল। যমুনার গলের মালা কৃষ্ণের পরাল। কৃষ্ণের গলের মালা যমুনারে পরাইল। কৃষ্ণের গলের মালা যমুনার পরাল। কৃষ্ণের গলের মালা যমুনারে পরাইল। কৃষ্ণের গলের মালা যমুনার পরাল। তাহা দেখে ভক্তগণ উলুধ্বনি করিল। তাহা দেখে ভক্তগণ উলুধ্বনি করিল। তাহা দেখে ভক্তগণ জয়ধ্বনি করিল। তাহা দেখে ভক্তগণ জয়ধ্বনি করিল। শাঁখ বাজে সানাই বাজে মাদলের রোল। শাঁখ বাজে সানাই বাজে মাদলের দোল। শাঁখ বাজে সানাই বাজে মাদলের রোল। শাঁখ বাজে সানাই বাজে মাদলের দোল। আনন্দেতে ভক্তগণ বলে হরি বল। 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 উঠিল নামের ধ্বনি গগন মণ্ডলে। 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 স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে রে। স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। আজ কি আনন্দ, আজ কি আনন্দ, আজ কি আনন্দ। আজ কি আনন্দ, উলুধ্বনি দেয় ভক্তবৃন্দ। আজ কি আনন্দ, জয়ধ্বনি দেয় ভক্তবৃন্দ। আজ কি আনন্দ, উলুধ্বনি দেয় ভক্তবৃন্দ। আজ কি আনন্দ, জয়ধ্বনি দেয় ভক্তবৃন্দ। আজ কি আনন্দ, মুখে হরি হরি বলে। আজ কি আনন্দ, মুখে হরি হরি বলে। আজ কি আনন্দ, মুখে হরি হরি বলে। আজ কি আনন্দ, আজ কি আনন্দ, আজ কি আনন্দ, আজ কি আনন্দ। আজ কি আনন্দ। আমরা আরেকটু কৃষ্ণের নাচ দেখবো। ও আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা। আজ জনে জনে
কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। দেখে যা দেখে যা দেখে যা দেখে যা আজ জানে জানে কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। যশোদারি গোপাল ব্রজধামের ব্রজরাধা, মা যশোদারি গোপাল ব্রজধামের ব্রজরাধা, মা যশোদারি গোপাল ব্রজধামের ব্রজরাধা। চরণের ওপর বাজে, চরণের ওপর বাজে বৃন্দাবনের মাঝে, চরণের ওপর বাজে, চরণের ওপর বাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা আজ জরে জরে কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। গলে দোলে বনমালা, হাতে বাঁধা বাজুবালা, কালো দোলে বনমালা, হাতে বাঁধা বাজুবালা। গলে দোলে বনমালা, হাতে বাঁধা বাজুবালা, কালো দোলে বনমালা, হাতে বাঁধা বাজুবালা। চরণের ওপর বাজে, চরণের ওপর বাজে বৃন্দাবনের মাঝে, চরণের ওপর বাজে, চরণের ওপর বাজে বৃন্দাবনের মাঝে। দেখে যা দেখে যা দেখে যা দেখে যা আজ জরে জরে কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। হয়ে গেল তাই তো? বিবাহ করবার পরে কৃষ্ণ আমার যমুনাকে নিয়ে বৃন্দাবন গেলেন। তো বৃন্দাবনে গিয়ে যমুনা নিজেকে নিয়ে অহংকার করছে, আর মাগো আমার দিদি যে আজ এই আসরে এসে নেচে গেল, আমার দিদিরও কম ভাগ্য নয় যে এখানে এসে নেচে গেল, তাই না? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তো বেশ, তো গিয়ে অহংকার করছে যমুনা। কৃষ্ণ বলছে যমুনা তুমি জানো না এই বৃন্দাবনে কোনো অহংকার চলে না, আর তুমি এই বৃন্দাবনে সে অহংকার করছো। এখনো যাও রাধারানীর অভিষেকে বৃন্দাবনের মাটিতে তুমি যমুনা নদী হয়ে বয়ে যাও। তবে চিন্তা করো না, রাধারানীকে নিয়ে প্রত্যেক লীলা আমি তোমার দিলেই ঘটাবো। তোমার বক্ষ মাঝে নৌকা বিলাসও করবো। বলি
প্রিয় মায়েরা, আজকে আমাদের লীলার বিষয়বস্তুটি কি ছিল? শ্রীকৃষ্ণের সহিত যমুনার বিবাহ, তাই তো? তা শ্রীকৃষ্ণের সঙ্গে যমুনার বিয়ে হলো তো? হয়েছে? বাহ! নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। আজ ভক্ত আরে ভগবানের মিলন হইল, বদন ভরে সবাই মিলে হরি হরি, বদন ভরে সবাই মিলে হরি হরি বল, ভরে সবাই মিলে হরি হরি, বদন ভরে সবাই মিলে হরি হরি বল, 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 হরে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দ জয়।